আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে দহি বড়া রান্না করে দেখিয়েছি। এই বড়াটা এতটাই নরম, এতটাই সফট হবে, পুরো দোকানের মতনই। আপনারা খেয়ে কিন্তু বুঝতে পারবেন না এটা দোকানের কি বাড়িতে। আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অতটা টেস্টি। আমি বাড়িতেই এটা সহজভাবে রান্না করে দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমি যেরকম করে এই বড়াটা রান্না করেছি আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন। খেয়ে আমায় কমেন্টে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। এখানে আমি 200 গ্রাম অড়হর ডাল নিয়ে নিয়েছি। গুজরাটে একে অড়হর ডালই বলে, আমি জানি না আর কি নাম বলে ডাকে এই ডালটা। আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। এতে আমি পানি দিয়ে দেবো। ভালো করে ডালটাকে আমি 2-3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে 2-3 বার পানি চেঞ্জ করে ডালটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে পানি ঢেলে দেবো ডালটা ভিজিয়ে দেওয়ার জন্যে। একটা ঢাকা দিয়ে আমি মিনিমাম 5 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে সারা রাতও এটা ভিজিয়ে দিয়ে রাখতে পারেন। যতটা ডালটা ভিজবে বড়াটাও ততটা সফট হবে। 5 ঘন্টা হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেবো ডালটা কত সুন্দর ভিজেছে। দেখুন ডালটা ভালো করে ভিজে গেছে, নোকে করেই ভেঙে যাচ্ছে, জানবেন যে ভালো করে ভিজে গেছে। একটা মিক্সির আমি জার নিয়ে নেবো ডালটা পেশার জন্য। ভালো করে পানি ছেঁকে নেবো, ডালটা মিক্সির জার দিয়ে দেবো। পানি ছেঁকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেবো। ডালটা ভালো করে মিক্সির জারে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটা সব পানি দিইনি। হাফ চামচ আমি খাবার সোডা দিয়ে দেবো, হাফ চামচ আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে আমি বেসনের মতন 10 মিনিট ধরে ফেটে নেবো। যতক্ষণ ফাটবেন বড়াটা তত সফট নরম হবে। 10 মিনিট ধরে ভালো করে আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর দেখুন কতটা ফুলে গেছে। দেখুন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। একটা চামচ করে দেখে নেব। দেখুন কত সুন্দর জালি জালি হয়ে গেছে। এই জালি জালিটা হলে জানবেন যে ভালোভাবে বড়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন ভালো করে মিক্স করে আমি তেলের মধ্যে বড়াটা ভেজে নেব। একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা একটু বেশি করেই ঢালতে হবে। বড়াটা ছাঁকা তেলে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এই বড়াগুলো ফুলে উঠছে। ডালটা যতটা বেসনের মতন ফাটিয়ে নেবেন এই বড়াগুলো ততটা সফট আর নরম হবে। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে যাচ্ছে। আমি খুন্তি করে পাল্টে দেবো। এই গোল শেপটা হয়ে থাকবে। ও পিঠে মিডিয়াম আঁচে আমি ভেজে নেবো। ও পিঠে ভাজা হয়ে গেছে, পাল্টে নেবো। আর আমি বড়াটা পুরো মিডিয়াম আঁচে ভাজবো, নাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে। ভালো করে সবগুলো আমি পাল্টে দেবো। ও পিঠেও আমি ভেজে নেবো। দু পিঠেই ভালো করে বড়াটা ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি নামিয়ে নেবো তেল থেকে ছেঁকে। এই তেলের মধ্যে আবার আমি বড়াগুলো দিয়ে আমি ভেজে নেবো। আর একবার ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। আমি বেশি দেবো না, অল্প করেই দেবো। আমি পাল্টে দেবো সঙ্গে সঙ্গে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামই রেখে দেবো, নাহলে কাঁচা থাকবে ভিতরে। ও পিঠে ভালো করে আমি ভেজে নেব। দু পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে। যেরকম করে বড়াগুলো ভেজেছিলাম ওরকম করে সব বড়াগুলো ভেজে নেবো আমি। বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি। আর দেখুন কতটা নরম আর সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটায় কাঁচা নেই কিন্তু সফট হয়ে রয়েছে। একটা গামলার মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ভর্তি ভর্তি করে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি পানির মধ্যে ভালো করে গুলে নেবো। নুনটা ভালো করে পানির মধ্যে আমি গুলে নিয়েছি। এবার বড়াগুলো পানির মধ্যে দিয়ে দেবো। ভালো করে ভিজিয়ে নেবো 5 মিনিট, বেশি ভিজাবো না। 5 মিনিট হয়ে গেছে। বড়াগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। হাতে করে দুটো মুঠো করে আমি ভালো করে নিচড়ে নেবো। বেশি একদম নিচড়াবো না, একদম ভেঙে যাবে। এরকম করে হালকা প্রেসার দিয়ে আমি সব পানিগুলো নিচড়ে বার করে নেবো। সব বড়াগুলো পানি নিচড়ে বাসনের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে টক দই দিয়ে দেবো। টক দইটা একটু বেশি করেই লাগবে। আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গ্রিন চাটনি দিয়ে দেবো। পুদিনা পাতা ছিল, রসুন ছিল আর ধনে পাতা ছিল, কাঁচা লঙ্কার একটা গ্রিন চাটনি করেছিলাম ওইটা দিয়ে দেবো। তেঁতুলের চাটনি দিয়ে দেবো এর মধ্যে।
টক ঝাল মিষ্টি সব সমানভাবে পড়লে ভালো লাগবে। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দহি বড়া রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অতটা টেস্টি, পুরো দোকানের মতন এর টেস্টটা বাড়িতেই আপনারা সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমি এই রান্নাতে কি কি নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি, বাড়িতে খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। একটা চামচ করে আমি কেটে দেখাচ্ছি বড়াটা কতটা নরম আর সফট হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন।